হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is एजिटी लाइव 24/7। পরিবার থেকে আমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, অথচ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এর জন্য শিক্ষা এমন একটা জায়গা, এখানে মূল্যবোধ আধারিত শিক্ষাও হওয়া প্রয়োজন। শুধুমাত্র ভালো মার্ক পেলো ছেলে মেয়ে বা ভালো সার্টিফিকেট পেলো, কম্পিটিশনে ভালো জায়গায় গেল, তাহলেই চলবে না। তাদের মধ্যে মূল্যবোধ আধারিত শিক্ষা চাই। তারা যেন মানুষ হয়, তারা যেন তার মা বাবা বা আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছে, সমাজ যারা রয়েছে, তাদের প্রতি তাদের দায়িত্ববোধ থাকে, তাদের প্রতি তাদের কর্তব্য পালন করে, তবেই সেই শিক্ষা, আমরা যে শিক্ষার জন্য আমরা আসি সেটা যথার্থ হবে। আর শ্রীকৃষ্ণ মিশন স্কুল সেই দিকে কাজ করছে। আমরা গর্ববোধ করি, আমরা যখনই কোথায় আলোচনা করি, এই শ্রীকৃষ্ণ মিশন স্কুল হোক বা আমাদের বিবেকানন্দ মিশন স্কুল হোক বা আমাদের অন্যান্য কয়েকটা স্কুল রয়েছে, যারা এগুলো নিয়ে তাদের বেশি প্রায়োরিটি বা তারা সেদিকে কাজ করে। যাই হোক, আজকে এই সকালবেলা আপনাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সরকারি যেখানে সাহায্যের দরকার হবে, আপনাদের খেলাধুলার সম্বন্ধিত বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা সাহায্য করতে পারি। এবং আমরা আশাবাদী আগামী দিন আপনাদের স্কুল থেকেও ভালো ছেলেমেয়েরা বেরোবে। আমি এখানে এনএসএস এর ভলেন্টিয়ার্সকে দেখেছি, যে এনএসএস ভলেন্টিয়ার্সরা রয়েছে, আপনাদের বলতে খুশি হচ্ছে এবারও আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আমরা আমাদের একজন ছাত্র রামকৃষ্ণ এখানে রাম ঠাকুর কলেজের ছাত্র, সে এনএসএস এর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এবং একজন শিক্ষকও পেয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্য 11 জন এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এনএসএস ভলেন্টিয়াররা বিভিন্ন সামাজিক কাজের জন্য। আগামী দিনেও আমাদের ছেলেমেয়েরা এই ধরনের সুনাম অর্জন করবে, গোটা দেশে তাদের নাম উজ্জ্বল করবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে, এই আশা রেখে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গতকালকে আপনারা সকলেই জানেন, বন্দে মাতরমের 150 বছর পূর্তি হয়েছে। এই বছরটাই একটা বিশেষ বছর আমরা বলতে পারি। আমরা দেখেছি এই বছরটাতে অনেকগুলো এইরকম যেগুলো অনুষ্ঠান রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পূর্তি হয়েছে। আমরা 10 তারিখে একটা বিশাল বড় ম্যারাথন রেখেছি, যেটা আমরা উজন্ত প্রসাদ থেকে হাপানিয়া পর্যন্ত 10 কিলোমিটার পদযাত্রা করব এবং এটা সারা রাজ্যে হবে। এবং এই বছর 150 বছর বন্দে মাতরম গোটা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাবো। তো এইগুলো আমাদেরকে দেশপ্রেম বা আমাদের মধ্যে দেশের প্রতি যে আরো নিষ্ঠা ভালোবাসা, সেটা আমাদেরকে জাগায়। যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, গুড মর্নিং। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় ডিরেক্টর মাননীয় বিকে রায় এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আমার আগের বক্তারা বলেছেন যে আমাদের সুস্থ থাকা, ভালো থাকা কতটুকু প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্য ছোট হলেও আমরা খেলাধুলায় কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। ইতিমধ্যে আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান যারা পেয়েছেন আমাদের গোটা দেশ থেকে, যারা রাষ্ট্রপতি পুরস্কার, সেটা অর্জুন অ্যাওয়ার্ড হোক বা খেলরত্ন অ্যাওয়ার্ড হোক বা পদ্মশ্রী, এর মধ্যে অধিক সংখ্যক কিন্তু খেলাধুলার ক্ষেত্রে পেয়েছেন। সেটা কল্পনা দেবনাথ হোক বা মন্টু দেবনাথ বা আমাদের বিশ্বেশ্বর নন্দী, দীপা কর্মকার, সোমদেব বর্মন, এরকম অসংখ্য অগণিত খেলোয়াড় যারা গোটা দেশে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আমরা চাই এই শ্রীকৃষ্ণ মিশনের স্কুলেরও অনেক নাম রয়েছে। আপনারা জানেন আরাধ্যাকে বা আরশিয়া, আমাদের দাবাড়ু যারা খেলছে তার মধ্যে অন্যতম আরশিয়া একজন খেলোয়াড়, যে এবং আরাধ্যা আপনাদের স্কুলের স্টুডেন্ট। আরাধ্যা গোটা দেশব্যাপী সুনাম অর্জন করেছে। আমরা চাই আমাদের এই প্রতিভান খেলোয়াড়দের পাশাপাশি এই স্কুল থেকে আরও খেলোয়াড়রা বেরিয়ে আসুক। আমরা সকলেই জানি যে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, প্রধান ভূমিকায় রয়েছেন, তিনিও একজন খেলোয়াড়। ওনার নেতৃত্বে আজকে রাজ্যে খেলাধুলার অনেক পরিকাঠামোগত উন্নয়ন বা খেলাধুলার অনেক মান উন্নয়ন হয়েছে। আমরা আমাদের রাজ্যে খেলাধুলা যারা করছে তাদেরকেও আর্থিকভাবে সাপোর্ট করা বা তাদেরকে আরও উন্নত মানের প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো, ভালো কোচিং নেওয়া, তার জন্য কিন্তু আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদেরকে আমরা সাহায্য করছি। ইতিমধ্যে আমাদের যদি আমরা দেখি 6-7 বছরের অ্যাচিভমেন্ট আমাদের রাজ্যে যথেষ্ট রয়েছে। গোটা দেশে যে সমস্ত টুর্নামেন্ট হয় স্কুল স্তরে, আন্ডার
17 অর্থাৎ এখানে যারা দাঁড়িয়ে আছে এই মাঠে, তাদের সমবয়সী যারা ছেলেমেয়েরা আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে এখন পর্যন্ত প্রায় 6-7 বছরে আমরা 50-এর অধিক গোল্ড মেডেল জিতেছি এবং 50-এর কাছাকাছি সিলভার মেডেলও জিতেছি। এই কয়েকদিন আগেই আমাদের জাতীয় স্তরে ফুটবল হয়েছিল উড়িষ্যাতে গত 2024 সালে। সেখানে আমরা 3য় স্থান অর্জন করেছি আমাদের রাজ্য দল, অর্থাৎ সেখানে সারা দেশ থেকে প্রায় 34টা দল অংশগ্রহণ করে, সমস্ত বড় রাজ্যগুলো ছিল, সেখানে আমাদের রাজ্য থেকে যে টিমটা যায় তারা 3য় স্থান অর্জন করে এসছে। কয়েকদিন আগে আসাম রাইফেল স্কুল প্রতিযোগিতা হয় আমাদের নর্থ ইস্ট, যেখানে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজ্য থেকে যে দল গিয়েছে সেখানে আমরা 2য় স্থান অর্জন করেছি। তো আমাদের রাজ্যে খেলাধুলার মান যথেষ্ট উন্নত রয়েছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যথেষ্ট সারা দেশে তাদের প্রতিভা তুলে ধরেছে। আমরা চাই যে আরও যেন এগিয়ে যায়। খেলাধুলার মাধ্যমে আমরা নিজেদেরকে যেমন সুস্থ রাখতে পারি, তেমনি আমরা প্রতিযোগিতামূলক কোনো কম্পিটিশনে সবার সামনে হারটাও আমরা মেনে নেওয়া, জিতটা যেমন আমরা মেনে নিতে শিখি এবং হারটাও আমরা মেনে নেওয়া শিখি। আমাদের স্কুল কম্পিটিশনে বিভিন্ন যেগুলো লেখা বা পড়ায় যেগুলো কম্পিটিশন হয়, সেখানে আমাদের রেজাল্টটা আমাদের হাতে থাকে, সেটা হয়তো কেউ দেখে না, কিন্তু এই খেলার ময়দানে কিন্তু হার জিতটা প্রকাশ্য মেনে নেওয়া, সেটাকে আমাদেরকে শেখায়। এত আমাদের মনোবল বৃদ্ধি হয়, আমাদের মধ্যে ইউনিটি তৈরি হয়, আমাদের মধ্যে একাত্মতা তৈরি হয়, বন্ধুত্বের মনোভাব তৈরি হয় এই খেলাধুলার মাধ্যমে। তো খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমি গত বছর এসেছিলাম আপনাদের স্পোর্ট ডেতে। শ্রীকৃষ্ণ মিশন পড়াশোনায় একদিকে যেমন আপনারা অনবদ্য একটা ভালো সম্মানজনক জায়গায় এই রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে গেছেন, তেমনি আমরা খেলাধুলায় দেখছি আপনারা ভালো করছেন। আমরা সকলেই জানি যে পড়াশোনা দেখুন, ভালো মার্ক পাওয়া বা ভালো রেজাল্ট করা যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন একটা ভালো মানুষ হওয়া। আজকের দিনে বড় সমস্যা আমাদের কি জানেন, আমাদের গোটা দেশে আমরা দেখি, আমি যেহেতু এই স্পোর্টসের পাশাপাশি অন্য দপ্তরও রয়েছে আমার কাছে, সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর রয়েছে, সেখানে দেখি অনেকগুলো আমরা গোটা রাজ্যে বৃদ্ধাশ্রম তৈরি করছি। সেখানে আমরা চাইল্ড প্রেগনেন্সি নিয়ে কাজ করি, চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করি, অরফ্যান বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। সেখানে দেখি যে ভালো ভালো পরিবার থেকে আমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, অথচ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এর জন্য শিক্ষা এমন একটা জায়গা, এখানে মূল্যবোধ আধারিত শিক্ষাও হওয়া প্রয়োজন। শুধুমাত্র ভালো মার্ক পেল ছেলে মেয়ে বা ভালো সার্টিফিকেট পেল, কম্পিটিশনে ভালো জায়গায় গেল, তাহলেই চলবে না। তাদের মধ্যে মূল্যবোধ আধারিত শিক্ষা চাই। তারা যেন মানুষ হয়, তারা যেন তার মা বাবা বা আত্মীয় স্বজন পরিজন যারা রয়েছে, সমাজ যারা রয়েছে, তাদের প্রতি তাদের দায়িত্ববোধ থাকে, তাদের প্রতি তাদের কর্তব্য পালন করে, তবেই সেই শিক্ষা, আমরা যে শিক্ষার জন্য আমরা আসি সেটা যথার্থ হবে। আর শ্রীকৃষ্ণ মিশন স্কুল সেই দিকে কাজ করছে। আমরা গর্ববোধ করি, আমরা যখনই কোথায় আলোচনা করি, এই শ্রীকৃষ্ণ মিশন স্কুল হোক বা আমাদের বিবেকানন্দ মিশন স্কুল হোক বা আমাদের অন্যান্য কয়েকটা স্কুল রয়েছে, যারা এগুলো নিয়ে তাদের বেশি প্রায়োরিটি বা তারা সেদিকে কাজ করে। যাই হোক, আজকে এই সকালবেলা আপনাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সরকারি যেখানে সাহায্য দরকার হবে আপনাদের খেলাধুলা সম্বন্ধিত বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা সাহায্য করতে পারি, এবং আমরা আশাবাদী আগামী দিন আপনাদের স্কুল থেকেও ভালো ছেলেমেয়েরা বেরোবে। আমি এখানে এনএসএস এর ভলেন্টিয়ার্সকে দেখেছি, যে এনএসএস ভলেন্টিয়ার্সরা রয়েছে। আপনাদের বলতে খুশি হচ্ছে, এবারও আমরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আমরা আমাদের একজন ছাত্র রামকৃষ্ণ এটা রাম ঠাকুর কলেজের ছাত্র, সে এনএসএস এর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এবং একজন শিক্ষকও পেয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্য 11 জন এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, এনএসএস ভলেন্টিয়াররা বিভিন্ন সামাজিক কাজের জন্য। আগামী দিনেও আমাদের ছেলেমেয়েরা এই ধরনের সুনাম অর্জন করবে, গোটা দেশে তাদের নাম উজ্জ্বল করবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে, এই আশা রেখে সবাইকে আবারও শুভেচ্ছা জানি। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গতকালকেই আপনারা সকলেই জানেন বন্দে মাতরমের 150 বছর পূর্তি হয়েছে। এই বছরটাই একটা বিশেষ বছর আমরা বলতে পারি। আমরা দেখেছি এই বছরটাতে অনেকগুলো এইরকম যেগুলো অনুষ্ঠান রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পূর্তি হয়েছে। আমরা 10 তারিখে একটা বিশাল বড় ম্যারাথন রেখেছি, যেটা আমরা উজন্ত প্রসাদ থেকে হাঁপানিয়া পর্যন্ত 10 কিলোমিটার পদযাত্রা করব, এবং এটা সারা রাজ্যে হবে। এবং এই বছর 150 বছর বন্দে মাতরম হল। বন্দে মাতরম গোটা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাবো।
তো এইগুলো আমাদেরকে দেশপ্রেম বা আমাদের মধ্যে দেশের প্রতি যে আরও নিষ্ঠা ভালোবাসা সেটা আমাদেরকে জাগায়। যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ সবাইকে।